আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে ওর আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনি আপনার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ডে ছবি আপনি অ্যাড করতে পারবেন। যেমনটা করেছি আমি, দেখেন প্রথম ছবিটা দেখুন কীরকম, আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। তো আপনি যদি চান আপনার তোলা ছবিটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে পছন্দের সিনারি বা অন্যান্য সুন্দর সুন্দর যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর যদি আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে সেট করতে চান, বিষয়টা যদি আপনি জানতে চান, শিখতে চান, ভিডিওটাতে লাইক দিয়ে আপনি পুরো দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে সুন্দর একটি জায়গার ব্যাকগ্রাউন্ড আপনি আপনার ছবিতে সেট করবেন। তো চলুন শুরু করা যাক। এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন। অন করার পর এখানে অল করে দেবেন, পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশন। ভিডিওতে করে দেবেন একটি লাইক। তো ভিউয়ার, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনার একটি সুন্দর সুন্দর সিনারি রয়েছে এখানে, তো এটি সেট করার জন্য আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির সন্ধানে চলে যাব ফোনের প্লে স্টোরে আসার পর আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে, আপনি জাস্ট এই যে লেখাটা লিখবেন। তো ভিউয়ার, প্লে স্টোরে আসার পর আপনাকে সার্চ বক্সে জাস্ট এই জিনিসটা লিখতে হবে, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জার। আপনাকে এই অ্যাপসটিকে আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপসটি ইনস্টল করার পর সিম্পল আপনি এখান থেকে এটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনার সরাসরি এই অ্যাপসটির ভিতরে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনার মোবাইলের গ্যালারি সরাসরি ওপেন হবে। তো যেই ছবিটাকে আপনার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান সেই ছবিটাকে আপনি সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল হিসাবে আমি একটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ছবিটাকে আপনি যদি ক্রপ করতে চান, ক্রপ করে ওখানে দেখছেন তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখছেন রিমুভিং অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা আপনার অটোমেটিক এটা চেঞ্জ করে নেবে। চেঞ্জ করার পর আপনি দেখতে পারবেন আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আপনি এখানে যদি একটা অনেক ছবি আছে দেখা গেছে ব্যাকগ্রাউন্ড আপনার পরিবর্তন হয় না, তখন আপনি ব্যাকগ্রাউন্ড প্রথমে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখানে দেখছেন একটি আইকন রয়েছে, এই আইকনটাতে ক্লিক করে এখানে এই দেখতেছেন একটি ভলিউম আইকন, জাস্ট এটাকে ছোট করে আপনি জাস্ট এইভাবে মার্ক করে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন, রিমুভ করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আসছি। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। আপনি একটু সময় নিয়ে করবেন, আশা করি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সুন্দর করে আপনি এডিট করবেন। তো এখন দেখতে পাচ্ছেন এরকম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর এখানে দেখছেন গ্যালারি আইকনে ক্লিক করবেন। গ্যালারি আইকনে ক্লিক করার পর এখানে দেখছেন বিভিন্ন সিনারি রয়েছে, একটা একটা করে ক্লিক করুন। একটা একটা করে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তাছাড়া ছবিটাকেও আপনি লাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিটাকে এই দিক থেকে ওদিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সিনারি রয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আপনার একটা একটা করে এখানে দেখে নেবেন, যেটা আপনার ছবিতে মানাবে ঠিক সেটাই আপনি আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডে সেট করে নেবেন। এখানে দেখতেছেন অসংখ্য রয়েছে, আপনি আপনার পছন্দ মতো আপনি এখানে সেট করতে পারবেন। ক্লিক করলেই চেঞ্জ হবে, শুধু একবার ক্লিক করবেন সেটাই চেঞ্জ হবে। দেখতেছেন একবার ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, এখানে দেখতেছেন একবার ক্লিক করবেন চেঞ্জ। তো এইভাবে আপনি এখানে সুন্দর করে আপনার ছবিটাকে আপনার ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি জায়গা সিনারি দিয়ে আপনার ছবিটাকে সেভ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি তীর আইকন রয়েছে, জাস্ট ডাউনলোড আইকন, জাস্ট সেভ করার জন্য জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। সরাসরি এটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে মেমোরিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনার যে কোনো ছবি এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এখানে অসংখ্য রয়েছে। আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি সেট করে আপনার ছবিটাকে আরও সুন্দর করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। তো আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।